আরে ছেলের বাবা মেয়ের বাবা যাবে সাথে সাথে ছেলে ছেলের বাবা মেয়ের বাবা যাবে সাথে সাথে ছেলে উপায় নাই ভাই ছাড়া বাবা ওরে উকিলে ভাই আমার বাড়িতে এমন আইন আছে ছেলের বাবা মেয়ের বাবাকে ধরে নিয়ে যাবে আর আমরা না হয় শিল্পী মানুষ লেখাপড়া করিনি আড়াই ক্লাস করেছি কিন্তু সামনে শুধু দর্শক মন্ডলী যারা লেখাপড়া শিক্ষিত মানুষ এই হাসপা এলাকার তারা জানে এই যে কেসটা হবে না তোমার আমার নামে ছেলের বাবা মেয়ের বাবার নামে ওটাকে বলছে নন পেলেবেল কেস ওই জন্যই তো বললাম আমি কি যে ভাড়া দেব না কারণ জানো আরে বাল্য বিবাহে যারা দিবে মারবে লাঠি ভাঙবে ডান্ডা করতে তাদের ব্যবসা চাই হাসছে এদের মনের কথা আমি জানি তুমি তাদের মনের কথা বলতে জানো আমি যে পুতুল আমি যে প্রত্যেক জায়গায় গান করে বেড়াই মালদার পুতুল নাচ এই দর্শকদের মনের কথা জানি যে ওরা তোমার কথা শুনে কেন হাসছে বলবো বলে দিব আরে বলবো না আমাকে তুমি একটু আচার খেতে দিবে ওরা কেন হাসছে জানো ওরা মনে মনে ভাবছে যে এই হাসপা এলাকায় ঝুমুরের বিয়ে যাকে ধরবে পুলিশ তাকে ধরবে ছেলেকে ধরবে ছেলের বাবাকে ধরবে মেয়ের বাবাকে ধরবে আর সামনে উপস্থিত দর্শক মানে আত্মীয় স্বজন তোমার বাড়িতে যারা নিমন্ত্রিত অতিথি যাদেরকে তুমি কার্ড দিয়ে এসছো তারা মনে মনে ভাবছে তুমি যাকে ধরবে ধরুক আমরা তো খোঁজ খেয়ে চলে আসবো এই আনন্দে হাসতে শুনে গো কারো সর্বনাশ কারো পৌষ মাস মানে কিন্তু দিশাওয়ালা বাবু আমার একটি প্রশ্নের উত্তর দেবে তো ইউ হ্যাভ এ প্রশ্ন হ্যাঁ গো হ্যাঁ প্লিজ টেল মি যেখানে আমি খেতে পারি বাংলা আর বলি ইংলিশ বলো বলো তোমার কি প্রশ্ন আছে যেখানে ছেলে মেয়ে রাজি এসেছে পুরোহিত কাজী না কেন বলাবে পুলিশ আচ্ছা মানে পুরোহিত কাজ রাজি ছেলে মেয়ে রাজি পুলিশ নাক গলাবে এইটা নিয়ে তোমার চিন্তা বুঝেছি হাসপাবাসী এই তোমাদের এলাকার ঝুমুরের বিয়ে করার খুব ইচ্ছে তাই না পুতুল তোমার বিয়ে করার খুব ইচ্ছে আচ্ছা ঠিক আছে চলো তোমার যখন বিয়ে করার খুব ইচ্ছে তোমার বিয়ে বাড়িতে যাই বিয়েটাই লাগা এই পুলিশ টুলিশ বাদ দাও চলো তোমার বিয়ে বাড়িতে না না কিচ্ছু বলবো না আমার একটাই বক্তব্য তোমার যখন বিয়ে করার খুব ইচ্ছে তোমাকে একটা প্রশ্ন করবো এটা সমাপ্তি নমস্কার আমরা আধুনিক শিল্পী নই
আমরা যারা লোকশিল্পী আমাদের সাথে মালদা, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের যে জেলা সদর প্রশাসন ডিএমএসপি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যে ডিআইসিওরা আছেন আমাদের সাথে মিটিং করে বলে দিয়েছে তোমরা যেখানে যাবে দেখবে অল্প বয়স্ক ছেলে মেয়েদের যদি বিয়ে হয় বিয়ে থামাও, বিয়ে বন্ধ করো। তুমি জানো এই 3টা জেলার সমস্যা। এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে কিছুদিন আগে একদিনে 7টা বাচ্চা মারা গেছে। মালদা জেলা সদর হাসপাতালে একদিনে 11টা বাচ্চা মারা গেছে। আর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট জেলা সদর হাসপাতালে একদিনে 9টা বাচ্চা মারা গেছে। তখন সাথে সাথে 3টা জেলা থেকে স্বাস্থ্য দপ্তরের কমিটি কলকাতায় রিপোর্ট পাঠিয়েছে। আর রিপোর্টের যখন প্রেস মিট সাংবাদিক সম্মেলন করে রিপোর্ট জানিয়েছে তখন জানো ঝুমুর সেই রিপোর্টে কি উঠে এসছে? দেখা গেছে আমাদের উত্তরবঙ্গের এই 3 জেলায় যত শিশু মৃত্যু হচ্ছে এই শিশু মৃত্যুর অধিকাংশ কারণ হচ্ছে তোমার মতন অল্প বয়স্ক মেয়েদের বিয়ে। আর জানো কি আওয়াজ আসছে? আরে জেলায় জেলায় শিশু মৃত্যু কাঁদছে মা। আরে কত মায়ের বুক যে ফাঁকা হলো মা বলে কেউ ডাকলো না। জেলায় জেলায় শিশু মৃত্যু কাঁদছে মা। আরে পুতুল ঝুমুর তোমাকে ওই জন্যই বলছি অল্প বয়সে বিয়ে করে এই রক্তের অভাব পুষ্টির অভাবে তুমি নিজে একটা অসুস্থ সমাজকে জন্ম দিবে। ওই জন্য বাবা মা এবং মেয়েদের বলে রাখছি অল্প বয়সে বিয়ে করবেন না, করবেন না, করবেন না, বুঝলে? বুঝলাম গো। হ্যাঁ আমি তো বিয়ে করবোই না। আচ্ছা এমনকি আমার এই পাড়াটাতেও বিয়ে হতে দেবো না কারো। কিন্তু 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 কেন কিন্তু কেন কিন্তু কেন এত লাগে না? আমি দূর দূরান্তে তো আর সব জায়গায় গিয়ে বিয়ে থামাতে পারবো না গো। আচ্ছা সেটা কি কোনো ব্যবস্থা আছে? বুঝতে পেরেছি তোমার সমস্যাটা আমি বুঝেছি। মানে তুমি বিয়ে করবে না এটা ঠিক আছে, কিন্তু এই হাসুয়া এলাকা ইটাহার এলাকা এই দিনাজপুর তো অনেক বড়, পাড়ায় পাড়ায় যেন বাল্য বিবাহ না হয় তার জন্য কি ব্যবস্থা সেটা তুমি জানতে চাইছো? হ্যাঁ গো হ্যাঁ। বলবো? বলো। পুলিশ প্রশাসন আমাদের একটা ফোন নাম্বার দিয়ে রেখেছে। নাম্বারটা 1098। এই নাম্বারকে বলে চাইল্ড হেল্প লাইন। এই নাম্বারে যদি তুমি ফোন করে বলে দাও যে অমুক পাড়ায় অমুকের বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে যার বয়স এখনো 18 বছর 20 বছর 21 বছর হয়নি, মানে এখনো নাবালক নাবালিকা, সঙ্গে সঙ্গে প্রশাসনের লোক এসে সেই বিয়ে বন্ধের ব্যবস্থা করবে। ঝুমুর এই 4টি নম্বরে হ্যাঁ ফোন করলেই পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে? একদম সঠিক উপযুক্ত ব্যবস্থা নিবে। যারা ফোন করবে তাদের কি হবে গো? তাদের যে ফোন করবে তার নাম এবং নাম্বার প্রশাসনের পক্ষ থেকে একেবারে গোপন রাখা হবে। কেউ জানতে পারবে না কোনোদিন কে ফোন করেছিল। হতে পারে সেই মেয়েটা নিজে ফোন করেছে, হতে পারে এই যে হাসুয়া সমাজ কল্যাণ সমিতির সদস্য যারা সারা বছর রক্তদান বস্ত্রদান আর গাছ দান করে সমাজের উপকার করে বেড়াচ্ছে, তাদের মধ্যে থেকে যদি কেউ ফোন করে বলে দেয় যে এই হাসপাতাল এলাকায় অমুকের বাড়িতে যে মেয়ের বিয়ে হচ্ছে তার বয়স এখন 18 হয়নি, তাহলে পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে এবং যে ফোন করবে তার নাম কেউ কোনোদিন জানতেই পারবে না। বুঝলে? আমি তো বুঝলাম। হ্যাঁ খুবই সুন্দর ব্যবস্থা। একদম। বলো এবার তোমার কি সিদ্ধান্ত? তাহলে তো হ্যাঁ আমি আর বিয়ে করবোই না। ঠিক সিদ্ধান্ত নিয়েছো, বিয়ে করবে না আর এলাকায় অল্প বয়সে বিয়ে হতে দেবে না। হ্যাঁ চলো তাহলে আমরা বিদায় নিই, কারণ এরপরে আবার গম্ভীরা শিল্পীরা রেডি হয়ে আছে। মালদার বিখ্যাত ফতেপুর গম্ভীরা দলের গম্ভীরা। বড় পুতুল ঝুমুর তোমার কেমন লাগলো? সবাইকে টাটা বিদায় জানিয়ে আমরা বিদায় নিব। ভালো থেকো, সুখে থেকো সবে। দারুণ দারুণ। আসিব আবার দেখা হবে।